আচ্ছা, রেকর্ড দিয়েছি। আচ্ছা, শোনা যাচ্ছে তো ইসলামউদ্দিন ভাই? জি জি হুজুর, শোনা যাচ্ছে। আচ্ছা, এখন আমি প্রতিদিন একবার করে নিয়মগুলো আলোচনা করব, কিন্তু আপনারা প্রতিদিন এই নিয়মগুলো বেশি বেশি করে পড়বেন। নিয়মগুলো যদি আপনাদের স্মরণে থাকে, ঠোঁটস্থ থাকে, তাহলে আপনি কোথাও ঠেকবেন না, কোথাও ভুল হবে না, খুব সুন্দর করে পড়তে পারবেন। এই জন্য নিয়মগুলো প্রতিদিন পড়বেন। আর যেগুলো পড়াইনি সেগুলো পড়বেন না, ঠিক আছে? সেগুলো ধরবেন না, পড়বেন না। এই, আর হরফ জি প্রতিদিন হুজুর। একবার দুইবার করে পড়বেন। আমি হরফ এখানে আর আলোচনা করব না, আপনারা হরফ দেখে নেবেন। যদি কোনো হরফ সমস্যা হয় তাহলে সেইটা আমাকে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন, আমি সেটা বলে দেবো। আচ্ছা, তাহলে গতকালকে আমরা কার চিহ্নের ব্যবহার দেখেছিলাম। প্রথমে হচ্ছে, এটা হচ্ছে আকার, আর এই চিহ্নটা নিচে হলে রস্বীকার, আর এটা হচ্ছে রস্যকার, নাকি সামুদ্দিন ভাই? এটার নাম কি? আকার আকার রসইকার রসৌকার। রস্যকার, এটা হলো বাংলায়। আর যদি আরবিতে বলি, জবর, জের, পেশ। জের পেশ। জবর থাকে উপরে, জের নিচে, পেশ উপরে থাকে। আর হচ্ছে আহ আকার উপরে, রস্যিকার নিচে, আর রস্যকার উপরে, কিন্তু রস্যকারের মতোই দেখতে। এখন এখানে যদি দুইটা করে থাকে তাহলে কি হবে? ন হবে, ন যুক্ত হবে। কোনটা না হবে? সবগুলো না হয়ে যাবে নাকি? কি রকম হবে বলেন তো, আমাকে একটু ভেঙে বলেন। জি, ওই আকারের সাথে ন যুক্ত হবে। হ্যাঁ, ওই জেরের সাথে রসইকারের সাথে ন যুক্ত হবে, পেশের হ্যাঁ, সাথে ন যুক্ত হবে। এখন এই রস্যিকার কি, আকার রস্যিকার রস্যকার কি আগেরটা থাকবে, না সেটাও ই হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে? যে আগেরটা থাকবে। আগেরটা থাকবে, এর সাথে কি করবে? ন যুক্ত হবে ন একটা, যুক্ত হবে। ঠিক আছে? জি জি। এই, এরপরে এগুলোর আছে ব্যতিক্রম। এখানে আছে কি, এই যে জবর, এই যে দুইটা, একটা আপনার যে আকার আকারই রয়ে গেছে, একটা ন না, ন হয়ে গেছে এখানে। এই যে এখানে একটু দেখেন, একটা রসিকার রসিকারই থেকে গেছে, আর একটা ন হয়ে গেছে। এই যে একটার বেশ রস্যকার হয়ে গেছে, আর একটা ন হয়ে গেছে। আচ্ছা, এরপরে ব্যতিক্রম। ব্যতিক্রম কি আছে? ব্যতিক্রম হচ্ছে, খ রজ একদম আটটা রজ। অক্ষর আকারের ক্ষেত্রে, অর্থাৎ জবরের ক্ষেত্রে আটটা জি। অক্ষরে আকার হবে না। এটা সহজে বোঝার জন্য বেলুন বংশের চারটাই হচ্ছে, যদি এই বেলুন বংশের চারজনের উপরে যদি জবর পাওয়া যায়, সাথে সাথে সেটা আমরা ধরে নেব এটা আকার হবে না। আর এর আগে আছে দুইজন, আকার পরে হবে না। আছে দুইজন, তো সব মিলে সবগুলো আমরা মুখস্থ করে রাখবো। খ র ছ দ ত জ গ ক, খ র ছ দ ত জ গ ক, এভাবে মুখস্থ করে নেবো। এরপরে অ আর ইয়া। ইয়ায় আকার হলে ইয়া, ইয়া রসিকার ই, ইয়া রসিকার ইউ। অতে আকার ওয়া, ওয়া রসিকার উই, ওয়া রসিকার হু। ঠিক আছে, এ হচ্ছে আকার। অ আর ইয়ার ব্যতিক্রমটা, ইয়া, ই, ইউ, ওয়া, উই, হু। এই, এইগুলো আমাদের গতকালের যে নিয়ম, এই পর্যন্ত আমরা পড়ে ফেললাম, শেষ। জি হুজুর। এখন আমরা নতুন বিষয় দেখবো আজকে। আজকে আমাদের শুধু এতটুকু পড়া, এই যে এতটুকু, ঠিক আছে? এখন আজকের বিষয়টা হচ্ছে সাকিন তাসদিদ বা হসন্ত। হুম, আজকের বিষয়টা হচ্ছে কি বলেন? সাকিন তাসজিদ হসন্ত। সাকিন তাসদিদ বা হসন্ত, অর্থাৎ এই সাকিন তাসদিদ কি, বাংলায় বলা হয় হসন্ত। এখন হসন্ত কি? হসন্ত হচ্ছে, যেমন এই তাসদিদ, এই শয়ের নিচে একটা হসন্ত আছে। আচ্ছা, একটু লাইনে থাকেন, একটা কল আসছে তো, এবার বারবার কল দেয়, একটু রিসিভ করে নিই। জি জি জি। আচ্ছা, তাহলে দেখেন, আহ হসন্ত কি? হসন্ত হচ্ছে, যেমন ধরেন এই যে অক্ষরের নিচে এভাবে একটা টান, ছোট্ট একটা টান থাকে, তাই না? এটাতে হসন্ত বলে, ঠিক আছে? এইটার যে কাজ, জি। আর আজকের যেগুলো, সেগুলোর একই কাজ। এখন উপরের এইটাকে বলে সাকিন, আর নিচেরটাকে বলে তাসদিদ। সাকিন কি? সাকিনের চিহ্নগুলো হচ্ছে তিনটা। এইভাবেও সাকিন হতে পারে, এভাবেও হতে পারে, এভাবেও হতে পারে।
তিনটাই সাকিন, যে কোনো একটা আসবে। তবে আমরা যে কোরআন শরীফটা পড়বো বা আমি যেটা আপনাদেরকে সাজেশন করব সেটা হচ্ছে এইটা। তবে আপনারা এইটাও হতে পারে, তবে এইটার ব্যবহার বাংলাদেশে কম। অন্যান্য দেশে এইটার ব্যবহার হয়, কিন্তু বাংলাদেশে কম। বাংলাদেশে এই দুইটার বেশি ব্যবহার হয়, এইটা আর হচ্ছে এইটা। উল্টা সি এর মতো, উল্টা সি এভাবে, আর হচ্ছে এই যে এইভাবে ঘরের চালার মতো। ও, হ্যাঁ, এগুলো হচ্ছে এগুলোকে আরবিতে বলে সাকিন। সাকিন, ঠিক আছে। আর জি বাংলায় হুজুর। বলে হসন্ত। আর বসন্ত। এইটাকে তিন দাঁত, এটাকে বলে তাসদিদ। এইটাকে আরবিতে বলে কি বলেন তো? তাসজিদ। তাসজিদ। তাসদিদ, তাসদিদ, এই যে লেখা আছে এখানে তাসদিদ। তাসজিদ। তাসজিদ। তাসদিদ, এটাকে বলে তাসদিদ। এখন দেখেন, সাকিনের চিহ্নগুলো দেখেন। এখানে কিন্তু এই সবগুলো একই, তিনটা একই। তবে যে কোনো একটা ব্যবহার হবে, আমরা যেটা কোরআনটা পড়বো এটা ব্যবহার হবে এইটা। আর এগুলো হতে পারে আপনারা যেটা যদি এই কোরআন শরীফে থাকে লিখিতে পারেন, সমস্যা নেই, কিন্তু আমি সেটা পরে বলবো। তবে এই দুইটা বাংলাদেশে ব্যবহার হয় বেশি। আর এটাকে বলে তাসদিদ। এখন দুইটা চিহ্ন আলাদা, নাম আলাদা, কিন্তু কাজ একই। কাজ দুইটার কাজ একই, অর্থাৎ এই যে এখানে যতগুলো চিহ্ন আছে সবগুলোর কাজ একই। একটাই কাজ, সেটা হচ্ছে ধরা। যেমন এই যে তাসদিদ, তয়কারে তা আর তালবস্য। এখন কি তাস বললাম, তাহলে কি শকে ধরছে না বলেন তো? তাস, এই যে শকে ধরে ধরে বসলাম না? তাস। তাস নাকি? তাস। জি। জি। আমরা কি এই যে শকে ধরছি না? তাস। জি। এইভাবে বাংলায় এভাবে ধরবে, এই সরি আরবিতেও ধরবে। দেখেন, এটা কি হুজুর নিচে উপরেও থাকবে? নিচেও থাকবে, উপরেও থাকবে? না এগুলো উপরে থাকবে, সবসময় উপরে, সবগুলো উপরে থাকবে। এগুলো উপরে জি থাকবে, জি, নিচে না। বুঝতে পারছি। আচ্ছা ধরেন, এইটা কি বলেন তো? প্রথম অক্ষর এইটা কি? জিম। জিমে নুক্তা থাকবে না? জি, নক্তা আছে। এটা কই নুক্তা আছে? এটা তো এইটা, এই এক দাঁতের নিচে এক নুক্তা। এটা আমাদের এইটা কি, এই অক্ষরটা কি? ও, বা। এইটা কি, প্রথমটা কি? ও আগে। খ। হা, আরবিতে হা, বাংলায় কি? সরি, হা। হ। বাংলায় হ। এখন এই হয় আকার দিলাম, এখন কি হলো? হয় আকার হা। হা। হয় আকার হা, ধরেন এই যে এইটা হ, আমরা এখানে লিখি হ, আছে আকার, হ্যাঁ? এই আকার দিলাম, তাহলে কি হলো? তাহলে এইটাও হা, আর এটাও হা। কি? হা। এখন এই বয় হচ্ছে হসন্ত, এই যে বয় হলো হসন্ত। এখন কি হবে বলেন তো? এটা হয়কার হা আর ব, কি হাবু। হবে? হ্যাঁ, হাব। হাবু হবে কেন? বয় কি রস্যকার আছে? হয়কার হা বা হাব। যদিও এখানে হাব। হসন্তটা বাংলায় হসন্ত দেয়া থাকে না। যেমন এই জায়গায় আমরা যদি এই কথাটা কি বলেন তো? এখানে বাংলায় কি লেখা আছে? থাকবে। থাকবে। এই যে থাক বললেন, থাক কেন বলেন? থা কবে, এটা বলতে পারলেন না? থা তা কবে, কবে। থা কবে হবে এটা? তা কবে। কিন্তু এটা কি থা কবে হবে বাংলায়? হ্যাঁ, তা কবে। আচ্ছা, এটা কি বাংলায় থা কবে হবে? আমার থাকবে। থাকবে, বাংলায় কি থাকবে? এই যে ক কে ধরছেন না, এই যে ক কে ধরছেন, এই জি কয়ের নিচে একটা হসন্ত আছে। তো বাংলায় হসন্ত অনেক সময় জি থাকে না, কিন্তু আমরা বুঝে নেই যে এটাকে ধরতে হয়। তাহলে কি জি, থাক বুঝতে পারছি। বে, থাক এখানে থাকবে। দুইটা। এখানে এই থা আলাদা করে পড়ার সুযোগ নাই। এখানে থা পড়তে হবে এই দুইটাকে নিয়ে, থাক। যদি থা আলাদা করে আমি বলি থা, তাহলে কিন্তু উচ্চারণটা কমপ্লিট হবে না। থা কবে, থা কবে, তাহলে কিন্তু হয় না। এজন্য কি করতে হয়, যেটাকে জি। ধরবে সেটা একসাথে নিয়ে নিতে হয়, থাক, তারপরটা হলো বে। থাক। একইভাবে থাকবে। এইখানেও কিন্তু সেভাবে হয়কার হা আর এই ব হাব, এখানে যেমন হয়কার থা ক থাক, এখানে কি হয়কার হা ব হাব, একই। ঠিক আছে, বুঝতে পারছেন? ওইকার হা বো।
হাব। হাব। জি। এইভাবে হসন্তের কাজ। আবার দেখেন, তাহলে বলেন তো এটা কি হবে? হয়কার হা ব হাব। হাব। হয়কার হা বা হাব। এখন আমি বলছি যে সাকির এবং তাসদিদের কাজ একই, দুইটার চিহ্ন আলাদা, নাম আলাদা, কিন্তু কাজ একই। জি। দেখেন তো, কাজ যদি একই হয়, তাহলে এটা কি হবে এখন বলেন তো? হয়কার হা ব হাব। হ্যাঁ, হয়কার হা বা হাব, কারণ এই দুইটার কাজ একই। এটাও হয়কার হা বা হাব, জি। এটাও কি হয়কার হা বা হাব। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে এইটা আলাদা কেন? এখন আলাদা হচ্ছে এই জন্য যে এই চিহ্নটা যেটার উপরে থাকবে, সেই হরফটার উপরে কখনোই, মনে রাখবেন, এই চিহ্নটা যেটার উপরে থাকবে সেই হরফে কখনোই আকার স্বীকার স্বীকার থাকবে না। আবারও বলছি, এই চিহ্নটা যেখানে থাকবে, এই চিহ্ন সাকিনের এইটা থাকতে পারে, এটা যে কোনো একটা থাকুক, এই চিহ্নটা যেই হরফের উপরে থাকবে সেই হরফে কখনোই আকার রসিকার রসিকার থাকবে না। এটা হয়কার হা বা হাব ধরা পর্যন্ত শেষ। আর এই যে তাসদিদ যেটাকে বলে, এইটা যেইটার উপরে থাকবে সেইটার উপরে অবশ্যই আকার রসিকার রস্যকার, অথবা দুইটা আকার দুইটা রসিকার দুইটা রস্যকার, এই ছয়টার যে কোনো একটা থাকবেই। এখন থাকবে ঠিকই, কিন্তু এইটার কাজ আর আকার রসিকার রস্যকারের কাজ এক না। এইটার কাজ হচ্ছে শুধু ধরা, আর আকার রসিকার রস্যকারের কাজ আমরা আগে গত ক্লাসে যা পড়ছি সেইটাই। ধরেন এইখানে এখন কি আছে তাহলে? হয়কার হা বা হাফ, তাহলে এটার কাজ হচ্ছে ধরা, তাহলে এই কাজটা কি বুঝতে পারছি? হয়কার হা বা হাফ বলেন তো, বুঝতে পারছেন? হয়কার হা ব। জি। হাফ। ব এখন হাব। এইখানে ধরেন আমি আবার একটা লিখলাম বয়াকার বা। এটা কি এর বা মানে ব, আর আছে আকার, তাহলে বয়াকার বা। এখন কি দাঁড়ালো? হাব, তারপরে কি বা নাকি? বা। হাব হাব বা। বা। কিন্তু বা। হ্যাঁ, এখন দুইটা বা, বা দুইটা একই সেম অক্ষর পাশাপাশি আসার কারণে যেইটা করছে যে এই, আচ্ছা দেখেন তো, আহ এখানে একটু লিখি। এই যে এইটা লিখতে জায়গা বেশি লাগছে না এইটা লিখতে জায়গা বেশি লাগছে বলে তো? আমার জায়গা খরচ হয়েছে বেশি কোনটা, এইটাই? এটা বেশি। হ্যাঁ, জি জি জি। এইটা জায়গা বেশি খরচ হয়েছে না? আর জি জি এখন জি। এখন এইভাবে যদি আমরা ভিন্ন ভিন্ন করে লিখতে যাই, তাহলে একদিকে দেখতে অসুন্দর দেখা যায়, দ্বিতীয় নাম্বার হচ্ছে জায়গা বেশি লেগে যায়, যার কারণে কোরআন শরীফের কলেবরটা বৃদ্ধি হয়ে যায়, অর্থাৎ সাইজ বড় হয়ে যায়। যার কারণে কি করছে, এই অক্ষরটাকে কি করছে, এইটার ভিতর ঢুকাই দিচ্ছে। এইটার ভিতর ঢুকাই দিয়া এই এই অক্ষর তো একটাই, অর্থাৎ এটাও বা আর এটাও বা, মানে এটাও ব এটাও ব। এর উপরে কি করলো, এইটারই এইখানে এই আকারটা দিয়ে দিল, মানে এখন এটাও কি বয়াকার বা হয়ে গেল। অর্থাৎ এই বয়াকার বাটা কি এখানে চলে আসলো ভিতরে। তাহলে কি এতটুকু জায়গা আমার বেঁচে গেল নাকি? তাহলে জি। এখান থেকে আমি কি বুঝালাম, কি বুঝতে পারছেন বলেন তো? যে একটা হচ্ছে এই যে এই হসন্তের কাজ, আর একটা হচ্ছে সাকিনের আকারের কাজ। সাকিনের উপর। জি, সাকিনের উপর আকারের কাজ। যে ওই এটা এটা উম, অল্প জায়গার জন্য এটা করা হয়েছে। এখন এখানে অক্ষর কিন্তু দুইটা, এখানে অক্ষর কি এইটাও কি এটার ভিতর ঢুকে গেছে। তাহলে এখানে এখানে এখন অক্ষর কয়টা, জি জি হরফ জি। কয়টা? দুইটা। এখানে এক, তিনটা। এখানে দুইটা। হ্যাঁ সব মিলে তিনটা, আর সাকিন। কিন্তু এইখানেই আছে তাসদিদ। দুইটা। এইখানেই আছে, এতটুকুর ভিতরে দুইটা হরফ আছে। কেমনে বুঝলাম? এই যে তাসদিদের জন্য একটা অক্ষর, আর এই আকারের জন্য একটা অক্ষর, বুঝতে জি পারছেন? জি। এই এখন আমরা এখন পড়ার সময় যেটা করব, যে হসন্তের মতো সাকিনের মতো এইটাকেও এসে প্রথম ধরবে, ধরার পরে এটা ছেড়ে দেবো, এটা আর পড়বো না। এরপরে আবার আকারটা আলাদা করে পড়বো। এই হচ্ছে আজকের মূল নিয়ম, এতটুকুই। ঠিক আছে? এখন এখানে আমি কি কি অক্ষর লিখছি বলেন তো? হাবা। হ্যাঁ, এখানে কি হ কি হরফ? ব।
ম আর দ, কোথায়? মিম দাল নাকি? মিম। মিম মিম দাল দাল, বা জি। ম দ, বাংলায় কি? ম আর দ। মদ। ম- ম মদ। ম ম আর দ, এখন দ। ময় আকার দিলে কি? মা। মা। এখন এই দকে ধরলো কি হবে? মা দা। দা কেন? এখানে দয় আকার আছে? দা হয় তো দয় আকার দিলে দা হয়। Sorry, এখানে কি দা আছে? মা দ। এখন দেখেন ডাল না, এখানে আছে কি দাল? আরবির আছে কি দাল? দালে নেব আমরা দ। দালে কি নেব? দ। দ। দেখেন এখানে দ। মিম মানে ম, মা দ। ময় আছে মা দ। আকার, আর দালে আছে কি? ডাল মানে নেব দ, এই যে দ। দ। এখন দয় আছে কি হসন্ত, তাহলে কি ময়কার মা দ মাত, দেখেন এখানে ময়কার মা দ মাত, বুঝতে পারছেন? জি, হসন্ত। মায়াকার মা দ। মাদ। এইটা কি হবে বলেন তো? এটা কি হবে? মাদ। এটাও মায়াকার কি মা। মাত? মায়াকার মা দ মাদ। এটাও কি ময়কার মা দ মাত? এখন এইটা থাকলে কি করবে? হয়তো আকার থাকবে বা রসিকার থাকবে বা যে কোনো একটা কিছু থাকবে, ঠিক আছে? আমি এখানে আকার দিয়ে দিলাম, তাহলে এখন কি হবে? এইটা কিন্তু হয়ে গেছে, এটা আবার মাত একবার বলছে, এটা আর বলবো না। এখন শুধু এই আকার দিলে কি হয় বলেন তো? মাদ। এটা তো বলতে না করছি না, মাত তো একবার বলছি আমরা, যেটা বলছি সেটা আর বলবো না, রিপিট করবো না। শুধু এই আকার দিলে কি হয়? এই আকারটা কার উপরে বলেন তো? মায়াকার মা দয়াকার দা। আরে, আমি তো মাত এইটা বলতে না করছি না, এটা তো আমরা পড়ছি, এটা তো বাদ। এখন এই আকারটা কার উপরে সেটা জিজ্ঞেস করছি। দয়ের উপরে, দয়ের উপরে। হ্যাঁ, তাহলে কি হবে? দয়াকার। দয়াকার কি? দয়াকার বোঝেন না? দয়াকার দিলে কি হয়? দয়াকার দা। মাদ আচ্ছা, দা। ঈশান মাহমুদ ভাই, আপনাকেও আমি পারমিশন দিচ্ছি, আপনিও আনমিউট করেন, হ্যাঁ, দুইজন থাকেন। আচ্ছা, ঠিক আছে, বুঝুন। আপনারা দুইজনই থাকেন, একজন হয়তো বোঝে না, তাদের দুইজনের এই করলে দুইজনে বুঝলে এই হবে। আচ্ছা, ঈশান মাহমুদ ভাই কি এতক্ষণ বুঝতে পারছেন আমি কি বুঝাইছি? আমি আসলে 5-7 মিনিট মানে নেটওয়ার্ক আমার এখানে বৃষ্টি হচ্ছে তো চুয়াডাঙ্গাতে, এই জন্য নেটওয়ার্ক প্রবলেম ইস্যুর কারণে আমি হচ্ছে ক্লাস থেকে লিভ হয়ে গেছিলাম আর কি, মানে অটোমেটিক লিভ হয়ে গেছে, এই জন্য একটু বুঝছি তো ইনশাল্লাহ, মানে বুঝতে পারছি, পুরোটাই বুঝতে পারছি, আপনার বোঝানোর ইয়েতে পুরোটাই বুঝতে পারছি। এই হচ্ছে আচ্ছা, বিষয়। তাহলে দেখেন আমি কি বলছি। তোমার নেটওয়ার্কের একটু সমস্যা হয়েছে, আমার কথা বোঝা যায়? জি, আপনার জি, কথা বোঝা বোঝা যায়। যায়, ক্লিয়ার। আচ্ছা, তাহলে বলছি আবারও, দেখেন সবাই শোনেন, এগুলো গুরুত্বপূর্ণ কিন্তু, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গতকালকের ক্লাস, আজকের ক্লাস আর হরফ, এগুলো হচ্ছে গুরুত্ব কাকে বলে তার উপরে, এগুলো যদি না জানেন না বুঝেন তাহলে আর পড়তেই পারবেন না, ঠিক আছে? আর আজকের ক্লাসটা যদি ভালো বুঝে থাকেন, আজকের আর গতকালকের, তাহলে আজকে থেকে আপনি কোরআন শরীফ পড়তে পারবেন। যদিও কিছু ভুল হবে, কিছু নিয়ম কানুন না জানার কারণে ভুল হবে, কিন্তু পড়তে পারবেন। আর পড়ার জন্য যে যোগ্যতা প্রয়োজন আজকের পরে আর সেগুলোর কিছু নাই। পড়ার জন্য যা প্রয়োজন সেগুলো আমাদের হয়ে গেছে। এখন হচ্ছে এগুলোকে, অর্থাৎ আমি যদি একটা করি, একটা বিল্ডিং তৈরি করি, বিল্ডিং এর যদি আমরা পার্ট করি, যে প্রথম হচ্ছে গাঁথনি, গাঁথনি তারপরে হচ্ছে জি। আস্তর করা, আর হচ্ছে রং করা নাকি? কিন্তু বিল্ডিং করা তো আর জি। বাদ নেই। আমার তো বিল্ডিং করা কমপ্লিট হয়ে গেছে, কিন্তু আমার বাকি আছে কি? আস্তর করা আর রং করা। এখন একইভাবে, এখন বিল্ডিং করার তো আর কিছু নাই, তো ওটা তো তৈরি হয়ে গেছে নাকি? জি, এখন ওটা হচ্ছে, তৈরি হয়ে গেছে। এখন হচ্ছে সৌন্দর্য বর্ধন, তাই না? বিল্ডিং জি। করার পরের কাজ হচ্ছে সৌন্দর্য বর্ধন। তাহলে আমাদের বিল্ডিং তৈরি হয়ে যাবে আজকে শেষ। এরপরে যা করবো সেটা হচ্ছে সৌন্দর্য বর্ধন, আমরা রং করব, টাইলস বসাবো, সেগুলো। কিন্তু আমাদের বিল্ডিং তৈরি করার জন্য যা প্রয়োজন, ফাউন্ডেশন বলেন, ইটের গাঁথুনি বলেন, ছাদ বলেন, এগুলো হয়ে গেছে, ঠিক আছে? একইভাবে আমাদেরও আজকের ক্লাসটা হওয়ার পরে পড়ার জন্য যা প্রয়োজন তা হয়ে গেছে, পড়তে পারবেন, আজকের পর থেকে পড়তে পারবেন। কিন্তু টান টন, টান গণ্য এগুলো না জানার কারণে কিছু ভুল হবে। তো সেইটা আমরা আস্তে আস্তে করে, ওগুলো হচ্ছে ধরেন সৌন্দর্য বর্ধন, সেটা আমরা আগামীকালকে থেকে করব। কাজেই আমি এটা বলছি এই জন্য যে আপনারা এইগুলো যদি না জানে তাহলে পড়তেই পারবেন না, ঠিক আছে? এই আজকের নিয়ম, কালকের নিয়ম আর হরফ,
এগুলো যদি না বুঝেন তাহলে পড়তেই পারবেন না, এজন্য খুব গুরুত্বপূর্ণ। তা আবারও বলছি, দেখেন এইটাকে আরবিতে বলে সাকিন, এটাকে বলে তাসদিদ, আর বাংলায় বলে হসন্ত। এখন সাকিন এবং তাসদিদ লেখা এবং চিহ্ন এবং নাম ভিন্ন, কিন্তু কাজ একই। এই দুইটার কাজ কি? কাজ হচ্ছে ধরা। এইটা যার উপরে থাকবে, ধরেন এই অক্ষরটার উপরে এই চিহ্ন দুইটার যে কোনো একটা আছে, এখন এই পিছনে একটা হরফ আছে, এইটা এসে এইটাকে ধরবে। কথা বুঝতে পারছেন আপনারা দুজনে? জি বুঝতে পারছি। জি বুঝতে পারছি। এইখানে যে আসে এসে ধরবে, বাংলায় ধরে। বাংলায় ধরেন এই হলো বাংলা, বাংলায় আছে এই হসন্ত, তাহলে বাংলায় এসে এই পাশে ধরে, এই এই বাম দিক থেকে এসে ডান দিকে ধরে। আর এটাই আরবিতে ডান দিক থেকে গিয়ে বাম দিকে ধরে, এতটুকুই। বাংলাটা দেখেন, এই যে এই শকে ধরছে, কে ধরছে? তা ধরছে, তা গিয়ে শকে ধরছে। আবার এখানে ক কে ধরছে, কে ধরছে? এ থা ধরছে। নাকি ঈশান ভাই বুঝতে পারছেন? জি বুঝতে হ্যাঁ, পারছি। এই যে পর জি পর এই জি রকে কে বুঝতে পারছি। ধরছে? বুঝতে পারছি। ওটা ওটা বাম দিকে ধরবে আর এটা ডান দিকে ধরতেছে। হ্যাঁ, এই এই রকেও কিন্তু ধরছে, পর, উ পর। এই পরকে কে ধরছে? রকে কে ধরছে বলেন তো? এই প ধরছে। হস্যু ধরছে, পদ ধরছে। আমার কথা বুঝতেছেন না নাকি? হ্যাঁ, জি বুঝতে এই পারছি। এই দেখেন এখানে কি আছে, এই এই শব্দটা কি বলেন তো? থামবে। থামবে। এখানে কিন্তু দুইটা পার্ট, থাম আর একটা হচ্ছে বে। এই থা কিন্তু আপনি বে আলাদা করতে বে পারবেন না, তাহলে কিন্তু শব্দটা পূর্ণ হবে না। কথা বুঝতে পারছেন? এখানে কিন্তু ধরছে, কে জি জি ধরছে? এই থা এসে ম কে ধরছে, থাম বে। জি একইভাবে এইখানেও বে। ধরেন, এখানেও ধরেন আমি এইটা লিখলাম এই, তাহলে কি আমাকে এইটা এসে এইটাকে ধরবে। বুঝতে পারছেন? তাহলে এইখানে আছে কি, আমরা এখন বাংলা জি কনভার্ট করব। এখানে বাংলা কনভার্ট করব, এখানে মিম মানে ম, ম আছে আকার, দিলাম ম ময়কার মা। এরপরে দাল মানে দ, আছে হসন্ত। দ তাহলে ময়কার মা দ কি হয়? মাদ। 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 তাহলে নিয়মটা বুঝতে পারছেন? জি বুঝতে পারছি। জি হুজুর। এখন এইটা কি হবে বলেন তো? এতটুকু বাদ। কি? মাদ। মাদ মাদ। মাদ। এখন এই মাদ আমাদের পড়া হয়ে গেছে না? এই যে এইটার কাজ কমপ্লিট হয়ে গেছে না? জি কাজ কমপ্লিট হয়ে গেছে, আর এই মার কাজও তো কমপ্লিট হয়ে গেছে, মাদ। এই মাও তো বলছি আমরা নাকি? এখন যেটা বলছি সেটা আর পড়বো না, এটাকে আমি কেটে দিলাম। এখন শুধু আছে আকার। এখন এই শুধু আকারে কি হবে বলেন তো? দা। দয়াকার দা। হবে। হ্যাঁ, দা। দয়াকার দা। তাহলে এখানে পাঠ করলাম কয়টা বলেন তো? দুইটা পাঠ। এক হচ্ছে দুইটা। দুইটা। এই যে মাদ, আর একটা হচ্ছে দা। এখানে যেরকম আমরা থাম একটা পাঠ, আর বে একটা পাঠ, নাকি? জি জি। এখানে ধর, ধর একটা পাঠ। এখানে কিন্তু ধ আপনি যদি আলাদা বলেন তাহলে কিন্তু সম্পূর্ণ হবে না। তাহলে হয়ে যায় কি, ধর হবে, ধর হবে। এইটা কিন্তু আমাদের শুদ্ধ ভাষা না। ধর হবে এটা কি শুদ্ধ? ধরবে। না, ধরবে এটা শুদ্ধ। ধরবে, তাহলে ধর কিন্তু একটা একটা পাঠ। ঠিক আছে? এই এই হচ্ছে আমাদের মূল জি নিয়ম। এখন ওয়াও আর ইয়া ব্যতিক্রম। আমি গতকালকে বলছিলাম যে অও আর ইয়া সব ক্ষেত্রে ব্যতিক্রম। ব্যতিক্রম বলতে বুঝলে ব্যতিক্রম না, বিষয়টা দেখেন। আমরা এই জায়গায়, আমি এখানে একটু লিখে আবার দেখাই। এইখানে লিখি না, হুম, এইটা তো হসন্ত নাকি? জি আচ্ছা, জি এখন আমরা এটা হসন্ত। এখানে পাইলাম ময়াকার মা। প্রথমটা কি? ময়াকার মা। এখন দালে হসন্ত হওয়ার কারণে আমরা ময়া কি, কাটতাম। আমরা কোন অক্ষরটা নেব এখানে বলেন তো? এখানে আমি কি অক্ষর নেব এখন বাংলায়? দয় হসন্ত। দয় হসন্ত নেবো, রাইট। এখন তাহলে এখানে আমরা নিচ্ছি কি দয় হসন্ত। এখন যদি অ আর ইয়া হয় তাহলে কি নেব? ধরেন প্রথম আছে ময়াকার মা। এখন অতে হসন্ত হলে আমরা নেব হচ্ছে ও, অর্থাৎ অ লিখতে প্রথম কি ও না? উ। জি এই ও, এই ওটা নেব। এই ওতে হসন্ত, তাহলে কি হবে? ময়াকার মা আর ও কি হবে? মাও। 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 আবার দেখেন
এখন কি হবে? মাউ মা হ্যাঁ, মউদ, কি মাউ হবে? মা মাও মা কোথায় আবার? মা মাউ ওয়াও। মউদ, হ্যাঁ, এটা মদ। মাও মা বলছেন যে মাটা কোথায় এখানে? মাও পাইলাম তো, মায়ের মা আর এই ও, মাও পাইলাম, কিন্তু মা আবার মা কোথায় এখানে? এখানে আপনি বাংলার মতো করে পড়বেন, এখানে কোনো প্রেশার নেবেন না। আপনি এটাকে যদি একটু বাংলায় আচ্ছা ঠিক কনভার্ট আছে। করতে পারেন, বাংলায় কনভার্ট করতে পারলে কিন্তু সহজ। আপনি এখানে আমরা এগুলো কি আমরা সহজ জিনিসটা কঠিন করে ফেলি, যার কারণে কিন্তু ব্রেন জ্যাম হয়ে যায়, হার্ড হয়ে যায়। এজন্য সহজ ভাববেন এগুলো, যে এগুলো আপনি মনে করেন বাংলা পড়তেছেন। ঠিক আছে, আমরা তো বাংলায় কনভার্ট করে শিখছি না। জি, তাহলে এখানে কি দাঁড়াবে বলেন তো? এখানে এখন মাউ, কি হবে? মাউ। এখন মাউ কেন হলো? এই যে অতে হসন্ত হলে আমরা নেব ও, মনে রাখবেন। যেমন দালে ও, হসন্ত হয়েছে, নিচি দ। আবার যদি সিনে হসন্ত হয় তাহলে কি নেব? ছ। স, হ্যাঁ, ধরেন এখানে লিখি স, মায়াকারে মা আর এই নিলাম হসন্ত, তাহলে কি দাঁড়ায়? মায়াকারে মা আর ছ, মাস, নাকি? মাছ। মাস, সিনে কি, সিনে হসন্ত হলে কি নিছি? ছ। আবার স, ধরেন এখানে অক্ষর আছে কি কি? কাফ আর লাম, নাকি ক আর ল? কাপ কয় আকার, কল ল। কয়কার কা, আর এই লয় হসন্ত লয়, তাহলে কি হবে? কয়কার কা ল, কাল। বাংলা কি কাল, কয়কার কা? কাল। আমরা দেখেন ল, কয়কার কা আর লামে কি নেবো এখন বলেন তো? এখানে ল, ল নেবো, ল, ল। তাহলে কি কয়কার কা ল, কাল। বসন্ত, কাল, তাহলে আমরা লয়ের জন্য হসন্ত হলে, লয় হসন্ত হওয়ার পরে কিনেছি ল, লামে হসন্ত হলে কিনেছি ল। একইভাবে ল, যদি ধরেন এখানে ক- কয়াকারে কা পাইলাম, এখন অতে হসন্ত হয়েছে, এখন আমরা এখানে কি নেব? এই কয় আকার কা পাইলাম, তারপর এখন অতে হসন্ত, আমরা এখানে কি নেব বলুন তো? এখানে কি নেব? কাউ, ও লো। এখানে এইখানে কি নেব? এখানে কি কাউ নেব? এই এখানে আমার ফাঁকা আছে, এই ঘরটা আমি কি লিখবো এখন? কি একটা অক্ষর তো লিখতে হবে নাকি? ও লিখবো না ও, হুজুর এটা? ও, আপনার আপনার কাছে যেটা মনে হয় সেটা বলবেন, আমি সেটা লিখবো। দেখো হয় আমি তো পরেই করবো, আপনারা কনফিউশন নিয়ে করবেন না, আপনার ও মনে যেটা আছে সেটা বলে দিবেন। কি লিখবো এখানে? ও ও, ও, ও লিখবো। কেন ও ও, লিখবো? এই অ লিখতে গেলে প্রথম অক্ষর ও, এই যেটা লিখতে গেলে হসন্ত হলে একটা জিনিস সূত্রটা মনে রাখবেন, যেই অক্ষরের উপরে হসন্ত থাকবে, হসন্ত কিন্তু যে কোনো একটা হতে পারে, এটাও হতে পারে, এটাও হতে পারে। যেটা হবে হসন্ত, যেটা হবে যেই অক্ষরের উপরে, ওই অক্ষর বাংলায় লিখতে গেলে যে অক্ষরটা হয় প্রথম অক্ষরটা এখানে নেবেন। বুঝতে পারছেন? জি হ্যাঁ, জি, তাহলে বুঝতে দেখেন পারছি। এর কাফ মানে ক, পাইলাম ক। এরপরে আকার, এই যে আকার কয়কার কা। আকার, এখন অতে হসন্ত জি, নিলাম ও, অ লিখতে কি ও ও, না? ও। জি ও। জি, তাহলে ও, কি হলো? কয়কার কা আর ও, কাউ। ঠিক আছে। কাউ, আবার ধরেন এখন আমি এখানে একটু লিখি, যদি বুঝে থাকেন তাহলে তো বলতে পারবেন, আর না বুঝলে তো বলতে পারবেন না। ধরেন এখন আমি এটাকে বাংলায় লিখবো, কি লিখবো বলুন তো? এক জি, অক্ষর করে কোনটা? বলেন। এই যে এই যেটা লিখছি এটা কি লিখবো? আমি বাংলায় লিখবো এখন এই শব্দটা, বাংলায় আমি লিখবো। কি লিখবো এখানে? এখানে আরবিতে আছে কি কি বলেন তো? আরবিতে কি কি অক্ষর আছে এখানে? ক, হ্যাঁ। কাফ আর ইয়া, ইয়া। ইয়া এই যে এখান থেকে কেটে দেন, দেখছে ইয়া, যে সি সি বসে জি হয়, জি দেখছেন? জি। ইয়া, কাফ আর ইয়া। এখন আমি এটা বাংলায় কাপ লিখবো। কাফ, ইয়া। ইয়া, এইটা এখন বাংলায় লিখবো আমি কিভাবে বলেন তো? আমি কি লিখবো এখন? প্রথম অক্ষরটা কি হবে? ক হবে। ক আকার, কয় কয় আকার। আকার হবে? এখন এইটা এইটা শেষ হয়ে গেল, আমার এইটার পার্ট শেষ হয়ে গেল। এখন এইটা আসি, এখন এইটা আমি এখন কি লিখবো? এই অক্ষরটার নাম কি? হর্ষ। রসই, রসই, রসই হবে। রস্যই হবে, রাইট। এইগুলো বুঝতে হবে, হ্যাঁ, এগুলো বুঝলেই আপনার সহজ। এখানে নিতে হবে রস্যই। কেন? ইয়া লিখতে গেলে রস্যই দিয়ে লিখতে হয় জি, না? তাহলে হচ্ছে রস্যই। তাহলে কি দাঁড়াইলো? কয়াকারে কা আর রস্যই কাই।
এখন এইটা না হয়ে তাই এইটা না হয়ে আমি আবারও লিখি, এটা এখানে লিখি, এখন এইটা কি হবে? আমি আবার বলেন, এটা আমি লিখবো, এটা আবার লিখবো, কি লিখবো বলুন তো? এটা কাফ আর হচ্ছে ইয়া, কয়াকার কাই, কয়াকার, কয়াকার রস্যই কাই। এটাও কি কয়াকার কয়াকার হচ্ছে কা আর রস্যই কাই। তাহলে এই যে এইটা, অর্থাৎ এই এই যে দুইটার উচ্চার কাজ একই, এটা বুঝতে পারছেন? সাকির এবং তারজিদের কাজ যে একই, বুঝতে পারছেন? জি। জি হুজুর। আচ্ছা, তাহলে দেখেন, তাহলে এই হচ্ছে আমাদের নিয়ম। এই নিয়মটুকু যদি বুঝতে পারেন তাহলে আপনি এখন পড়তে পারবেন, এখন এখান থেকে পড়তে পারবেন। এখন দেখি তো আপনারা পারেন কিনা। এইখানে অক্ষর আছে কি কি? আরেকটা কথা বলে দেই, উপরে নিচে যদি অক্ষর থাকে তাহলে উপরটা আগে পড়তে হবে, নিচেরটা পরে। এখানে আরবির অক্ষর কি কি আছে বলেন তো? হাজিম। হা আর হাজিম। জিম। হা আর জিম। এখন আমরা এটা বাংলায় কনভার্ট করবো, এখানে বাংলায় লিখবো। এখন কি লিখবো বলেন তো? প্রথম কি লিখবো, কোন অক্ষর বাংলায় কি কয়াকার লিখবো? লিখবো হয় আকার লিখলাম, তারপরে কি আছে? জিম। জো। জিমে বাংলায় কি হবে? বাংলায় জি। কি নেবো? এখানে হসন্ত আছে, মুরগির জ। বর্গের জ। এখন এটা হসন্ত আছে না, এই যে হসন্ত, এই হসন্ত দেন, জি কি জি হলো? আছে। তাহলে এটা কি হলো? হাজ। 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 তাহলে এখানে কি হবে বলেন তো? হাজ। হাজ। এখন আমরা হাজ। বারবার বাংলায় লিখবো না, আমরা বাংলায় বাংলার মতো করে পড়বো। দেখেন এখানে বা মানে বয় আছে রসিকার, তা বয়সিকার বি, আর সিনে হসন্ত নেব স, তাহলে বয়সিকার বি আর স, বিস। হ্যাঁ, এরপরে বিশ। কফ বিচ। মানে কয়ের সুকারে কু, আর রয় হসন্ত, এজন্য নেব র, তাহলে কয়ের সুকারে কু আর র কি হবে? কুর। 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 এগুলো কি বুঝতেছেন তো সবাই? জি বুঝতে পারছি। জি জি। আচ্ছা, সবাইকে একটু পারমিশন দিলাম, আপনারা একটু বলেন তো, এই যে আলোচনা করলাম এতক্ষণ সবাই বুঝতে পারছেন নাকি? যারা না বুঝলে কেউ বলেন তো, কেউ আলহামদুলিল্লাহ। জি জি বুঝতে পারছি আলহামদুলিল্লাহ জি বুঝতে হুজুর পারছি বুঝতেছি আলহামদুলিল্লাহ। বুঝতে বুঝতেছেন? পারতেছি সহজ লাগতেছে নাকি জি কঠিন? বুঝতে পারছি। না সহজ লাগতেছে হ্যাঁ, ভালো লাগে। আলহামদুলিল্লাহ। হুজুর, আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম হুজুর। হুজুর, আজকে আমি আপনার ক্লাসটা সঠিকভাবে করতে পারি নাই। আমি আমি ভিডিও দেখে নিতে হবে, তারপরেও কোনো সাহায্য লাগলে আমি আপনাকে আবার ফোন দিতে হবে আমাকে। আমি আজকে ক্লাসটা সঠিকভাবে করতে পারতেছি না। কারণ কি? একদিকে প্রচন্ড মাথা ব্যথা, আর অপরদিকে আমি তো বাহিনীতে চাকরি করি, এই জন্য একটু বুঝতে পারতেছেন। ও, আচ্ছা ঠিক আছে, মাথা ব্যথা থাকলে তখন তো বুঝতে একটু সমস্যা হয়। তা আপনি করেন, ভিডিওটা দেখেন, তাহলে ঠান্ডা মাথায় ভিডিওটা দেখেন। এখানে তো, এখানে যে আলোচনা করতেছি ভিডিওতে তো তাই থাকবে, ঠিক আছে? আহ ইনশাআল্লাহ। তারপরও কোনো সমস্যা হলে আমি আপনাকে জানাবো, ইনশাআল্লাহ। জি, নিশ্চয়ই। আচ্ছা, তাহলে আবার আমার ঈশান মাহমুদ ভাই, আর কে যেন ছিল, আর ছিল, ওই ইসলামউদ্দিন ভাই হ্যান্ড রাইজ করেন। ইসলামউদ্দিন ভাই কোথায়? এই, ঠিক আছে, দুজনকে দিলাম, আপনারা দুজন আবার আগের মতো আসেন। তাহলে এখন আমরা এভাবে করে বাংলার র মতো করে পড়বো। র হুজুর কি রয় কি কি হবে? করসুকার কু এখন র। আপনি পারবেন, আপনি বলেন দেখেন। হ্যাঁ, এই তো হয়ে গেছে, আবার বলেন। পাইলাম কি? কফ মানে ক, তা করসুকার কয় কু র। রসুকার কু, আর রয় হসন্ত নেব র, র। শুধু র, কি হবে? শুধু র হবে। তাহলে কি হবে? এখন কুর। দুইটা মিলাইলে কি কুর। হবে? কুর। 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 আচ্ছা, এখন এইখানে এইটা একটু ঝামেলা আছে। করসুকার বি। হ্যাঁ। এইখানে বি গিয়ে ধরছে এই যে হামজা, এই হামজা। হামজা, হামজাকে ধরছে, হামজায় হসন্ত। এখন এইভাবে যদি হামজাকে ধরে কখনো, তাহলে এই যে বি বলছো না, বয়সিকারী বি বলবো না, এই বিটার জি। উপর জি। আমাদের হার্ট ব্রেক করতে হবে, শুধু এই একটা অক্ষরের জন্য এই সমস্যা, ঠিক আছে? বি, বি, অর্থাৎ বি জি। বলার পরে ওইটাকে হার্ট জি। ব্রেক করবো, ঠিক আছে? মাঝখানে একদম করে দেবো, বি,
বি। ঠিক আছে, তাহলে এই যে হামজার উপরে যদি হসন্ত হয় তাহলে হবে কি বি। বা এখানে যদি অন্য অক্ষরও থাকতে পারে, যেমন যাই হোক, ধরেন এখানে আমরা যদি অন্য একটা অক্ষর বসাই দিই, এখানে ফা বসাই দিই, তাহলে কি হবে ফি। ঠিক আছে, ফি, এরকম। আচ্ছা, তারপরটা কি হবে একটু বলেন তো দেখি। বাংলায় বানান করেন, বাংলায় বানান করেন, হা, হাই। বাংলায় বানান করেন, ও, ইয়া, হাই। হাই। বাংলায় বানান করেন, এটাই মনে করেন বাংলা। বাংলা হয় হয়াকার হস্যাই, হয়কার হা আর রস্বই, এটাকে আচ্ছা ধরেন আমি এখানে বাংলায় করি। বাংলায় আমরা এরকম ধরনের কিছু পড়া পড়তাম, এটার নাম কি মনে আছে? রসই। জি, না, এই সিস্টেমটাকে কি বলে বাংলায়? হুম, যোগ, হ্যাঁ, বানান যোগ করা বলে, বানান যোগ বানান, করা সম্ভবত। বানান নাকি সন্ধি বিচ্ছেদ নাকি? জি, আসলে অনেক সন্ধি বিচ্ছেদ, ছোটবেলায় বলছি তো ভুলে গেছি। আমিও ভুলে গেছি, মনে সন্ধি পড়ে বিচ্ছেদ যেন বল, সন্ধি বিচ্ছেদ না, মানে নাকি সন্ধি যুক্ত বিচ্ছেদই বর্ণ। হোক। যুক্ত বর্ণ না, এরকম। অর্থাৎ এই যে ভেঙে ভেঙে যোগ যোগ দিয়ে দিয়ে বুঝাইতো, একইভাবে আপনারা এখানে এটাই করবেন। এখানে ধরেন প্রথম আছে হ, হয় আকার হা, এরপর আবার যোগ, এরপর আছে কি রস্বই। এখন এই দুইটা মিললে কি হয় অঙ্ক করবেন। ঠিক আছে, দুইটা মিলে কি হয় হাই। হাই। আচ্ছা, হাই, এখন এইটাকে বলে তো যুক্ত বর্ণ করেন তো দেখি কি হবে। প্রথম কি লিখবো বলেন তো, লয়াকার ক। লয়কার লা যোগ খ। লয়কার লা, তারপরে কি যোগ ল হবে, ল, লয়কাল্লা রসই। সমান সমান কি রসই। ল- রস্বই কই, এই জায়গায় রস্বই কোথায়? লাল হবে। এখানে লয়কার লা আর ল, লাল না? হ্যাঁ, ও আচ্ছা, এটা সরি। জি, আচ্ছা এটা যেটা তারপর, নিচে লেখছেন এটা ভাবছি আমি। জি জি। আচ্ছা তারপর এইটা দেখেন, এইটা কি হবে? এই আলিফে কি নেবো, বাংলা আলিফে কি? সরে ও। ও স্বর অ, সরে অ, স্বর অয় আছে রস্বইকার, এটা আমরা বানাই নিছি। ঠিক আছে, এটা যদিও বাংলায় স্বর অয় রস্বইকার নাই। এখন অয় রস্বইকারে কি হবে বলেন তো? ই। ই যোগ, আর অতে কি নেবো, অতে হসন্ত আছে, কি নেবো? ও। ও, ও, সমান সমান কি হবে? ই ও, ই ও না তো, ইউ। ইউ, তো এখানে আমরা এইটারই আবার বাংলায় যেটা হয় সেটি লিখে দিলাম। বা আমরা এখানে এটাও লিখতে পারি, সমস্যা নাই। এই যে একই কথা, ইউ। তাহলে এইটা কি পেলাম আমরা? ইউ। ইউ। আচ্ছা, ইউ, তারপর একটা কি হবে দেখেন তো, বলেন এটা কি লিখবো, প্রথম কি লিখবো? হা, কু। এখানে অ হা কই, লিখবো কুই। প্রথমে। ক, কয় আছে কি কুই। কুই। রস্যকার, কু। রসৌকার। কু, এটা কফ, কু, কয়ের সুকার কু, এর উচ্চারণ ঠিক রাখতে হবে। কয়ের সুকার কু প্লাস, কু। এরপর কু। ইয়াই কি নেবো, রস্যই নাকি? রসই। সমান সমান কি কুই, এই কুই। বফালাটা দিয়া ওই যে উচ্চারণের জন্য আর কু, আর এই রস্যই কুই। এরপরে এইটা কি হবে বলেন তো, তাড়াতাড়ি বলেন, আমি লিখে ফেলাই বাংলায়, দেরি হয়ে গেল। হাউ। হাউ, হাউ, এটা সমস্যা করতেছে কেন? লাই। তাহলে হয়কার হা আর ও হাও, এখানে লয়কার লা আর রস্যই লাই। এখন লাই, আমরা এই গেল কি আমাদের ইগুলা ছোট হসন্ত, এটাকে আমরা বলি ছোট হসন্ত, আর এইটাকে বলি বড় হসন্ত। জি। হসন্ত, ঠিক আছে। তো এখন দুইটা আমি নাম দিছি, একটা ছোট হসন্ত আর একটা বড় হসন্ত। হসন্ত একই কাজ। এখন ধরেন
এই জায়গায় কি হবে তাহলে? করসুকারে কু, বলেন তো কি লিখবো? এখানে দেয়া আছে, দেখেন, এভাবে বললে ভালো না। এই যে পর এখানে দেখেন কি হবে, পরস্পর কুলো করসুকারে কু প্লাস ল প্লাস লা সমান সমান কুল লা। উল না কুল্লা। ঠিক আছে? বিষয়টা বুঝতে পারছেন? এখানে এই তো, এখানে ব্যাঙে আছে, এখানে অ্যাডজাস্ট আছে। হ্যাঁ, এখানে ব্যাঙে আর এখানে অ্যাডজাস্ট। এটাকে এখানে ভেঙে ভেঙে বুঝাইছি, আর এখানে কি আমি একত্রিত করে দিছি। তাহলে দেখেন করসুকারে জি কুল জি আকুল। জি এখন এইটা যদি এইভাবে থাকে তাহলে আমাদের জায়গা বেশি লাগছে না? দেখতেও খারাপ দেখা যায়, আবার জি জি ইও করা জি যায়। বাংলায় দেখবেন, বাংলায় কি এই যেমন ধরেন আহ এই যে আমরা এইভাবে লিখি না, কল্লা, নাকি? কল্লা। এখন এইটা জি এইভাবে জি এইভাবে এইভাবে না লিখে তো এভাবেও লেখা যায়, কাজ তো একই। জি কিন্তু কাজ আর কি এইভাবে না লিখে এখানে কেন লিখলো? যাতে জায়গাটা কমে যায়। এগুলো সব কম কিসে লাগে এই আছে? জন্য লয় নিছিল। হ্যাঁ, এখানেও একই অবস্থা। এই কুল লা এখানে দুইটাকে এক করে দিছে। এখন এই জায়গায় আমাদেরকে যেটা করতে হবে, এখানে কিন্তু দুইটা পার্ট, এখন দুইটা আমরা এখন পার্ট পার্ট করে পড়তে হবে। আমরা কিন্তু কখনোই টেনে পড়বো না। আমি যতদিন পর্যন্ত না বলবো ততদিন পর্যন্ত কি একসাথে কুল্লা এভাবে বলা যাবে না। এখানে কুল একটা আর লা একটা, দুইটা আলাদা না? জি জি কথা বুঝতে পারছেন? এই কুল কিন্তু একটা, কুল লকে ধরার শব্দ। পরে একটা পার্ট কুল, আবার লা একটা পার্ট। তাহলে কি দাঁড়ালো? কুল লা। লা আচ্ছা, তাহলে এইখানে কি হবে বলেন তো? মি হ্যাঁ, তা হ্যাঁ, মিত আপনার আপনার এই যে পারেন নাই কেন জানেন? এইখানে মৃত্যু পারছেন, খুব ভালো। মৃত্যু। আমার কথা শোনেন, জি এই যে এইখানে পারছেন, কিন্তু এইখানে পারেন নাই কেন জানেন? এখানে পারেন নাই, আপনি পুরোটা কি একবারে দেখছেন? বলেন তো, একবারে একবারে পড়ার চেষ্টা করছেন না পুরোটা? হ্যাঁ, জি বলেন একবারে তো, হয়ে গেছে। একবারে পড়ার চেষ্টা করছেন? জি একবারে। আমি যে ভেঙে ভেঙে পড়তে বলছি কেন, এই যে দেখেন, এই মাত্রই আপনি পার্থক্যটা বা আহ, কেন বলছি সেটার এটা বুঝে যান। এই যে আপনি একবারে বলার চেষ্টা করছেন, যার কারণে পারেন নাই। কিন্তু আপনি যে এইদিকে নজর না দিয়ে আপনি যদি শুধু এতটুকু নিয়ে থাকতেন, দেখি তো এটা কি, তাহলে আপনি কিন্তু আর ভুল হইতো না। আপনি কিন্তু প্রথম ভুল বলছিলেন, বুঝতে পারছেন? আপনি যখন জি এতটুকু দেখবেন, আলাদা করবেন, তখন দেখবেন আপনার জন্য সহজ হয়ে যাবে। তাহলে এখন বলেন, এতটুকু কি? আগে এতটুকু দেখেন, মাসিকের মেয়ে আর কি কি হবে? তো তো হ্যাঁ, কি তো? তো মিথ। হ্যাঁ, মিথ হবে। মাসিকের মেয়ে আর তো মিথ হবে না? জি জি মিট হবে। তাহলে মিথ পড়া শেষ। এখন শুধু থাকে কি এইটা, এটা কি? তোর সুকার তু। তু। এখন আমি দেখছি, তাহলে কি আমরা দুইটা আলাদা আলাদা করে ভেঙে ভেঙে পড়লাম না? জি জি এখন এইখানে তো ভেঙে ভেঙে দিছি, কিন্তু এখানে তো ভেঙে ভেঙে দেওয়া নাই, কিন্তু আপনাকে এইভাবে ভেঙে ভেঙে পড়তে হবে। এখানেও কি প্রথম হবে? মিথ। এই মিথ বলার পরে এইটার পড়া যাবে না, এটা শেষ। এরপরে শুধু এই তু, বুঝতে পারছেন? আচ্ছা, এখন জি বুঝতে এইটাকে পারছি। এইটাকে একটু ভেঙে ভেঙে বলেন তো দেখি। প্রথম আছে এতটুকু, তারপরে আবার এতটুকু, বলেন দুইটা পার্ট। প্রথম পার্ট কি এখানে? র এখানে প্রথম পার্ট আছে ব রব। কি হবে ভালো বলেন, কি হবে আবার? প্রথম পার্ট, প্রথম পার্ট বলেন আবার, হয়েছে আবার র বলেন। র ব ব হ্যাঁ, কি হবে এই দুইটা মিলালে? রব রব। রব তাহলে প্রথম রব পার্ট হয়ে গেছে আমাদের, প্রথম পার্টের কাজ শেষ। এখন দ্বিতীয় পার্ট কি আছে? বি বি। এই আমাদের পুরো পার্ট হয়ে গেছে। আমরা একত্রে বলবো না, ঠিক আছে? এইখানে এখন এখানে তো পার্ট পার্ট করে আছে, এখানে এখন আপনি বলেন তো, এখানে দুইটা পার্ট করে বলেন তো এখন এখানে, দেখি তো পারেন কিনা। রব বি কই, আর একটু স্লো করবেন, রব ছেড়ে দিবেন, এরপর আলাদা করে আবার বি। রব্বি। একসাথে না, রব একসাথে বলবেন না, বি একসাথে বললে কিন্তু পারবেন না। রব বি। আচ্ছা, তাহলে এখন বিষয়টা হচ্ছে প্রথম বোঝা। তাহলে এখন বিষয়টা আগে বুঝতে পারছেন কিনা আবার একটু বলেন তো, সমস্যা আছে বুঝতে? জি বুঝতে পারছি বুঝতে পারছি। আচ্ছা,
এইগুলা এখানে আমি আর এইটার থেকে দেখাবো না, আপনার এটা বাসায় এই যে ভেঙে ভেঙে দিছি এটা বুঝে বুঝে পড়বেন। এখন আমরা এইখান থেকে একটু করি। এখন আমরা পার্ট পার্ট করে পড়বো। এখন আপনারা আপনারা দুইজনে দেখেন তো কার্ডটা হয় দেখি, এইখানে কয়টা পার্ট হবে বলেন তো? এখানে তিনটা। হ্যাঁ, তিনটা। দুইটা পার্ট। 60টা। দুইটা। কয়টা হবে? দুইটা না তিনটা না চারটা? এখানে 4টা হবে স্যার। আচ্ছা আশিক, আপনাকে ওই দিছি, আশিক পারমিশন দিছি, হ্যাঁ হ্যালো, আসসালামু দেখি তো। আলাইকুম। হ্যাঁ, এখানে কয়টা পার্ট আছে? তিনজন থাকেন আজকে, দেখি কি হয়। হ্যাঁ হুজুর, এখানে 3টা পার্ট আছে, একটা কাজ, যা, আর একটা বা। হ্যাঁ, ধরে লাইছে কিন্তু, আশিক ধরে লাইছে, ঠিক আছে। হুম, আমরা আগেই তিনটা। বলছিলাম, মনে আছে? এই জায়গায় কি, জি এই যে আমি বলছিলাম যেমন এই যে এটা কি, এই চার একটা পার্টের ভিতরে চার, কিন্তু যদি আমি এখানে চারটা পার্ট বলি তাহলে তো এটা আলাদা হয়ে যাবে। যদি এখানে, তাহলে এখানে হয় দুইটা পার্ট, চার, আরটা আছে টি, চার টি। জি এখন যদি আমি এখানে তিনটা পার্ট বানাই তাহলে হয় কি, চার টি, তাহলে তো আর উচ্চারণটা হইলো না, নাকি? জি এখন জি এখানে না। পার্ট আছে তিনটা, কিন্তু এই তিনটা পার্ট আমাদেরকে একটা সহজ সূত্র আছে এখানে কয়টা পার্ট হবে। এই পার্টগুলো আমি কেন চিনাইতেছি? পার্ট চিনাইতেছি এই জন্য, আমরা প্রত্যেকটা শব্দ যাতে পার্টে পার্টে পড়তে পারি। যেমন এইখানে কি, এখানে কি আছে? 4টি। টি। হ্যাঁ, একসাথে বলি কি হবে এটা? 4টি। 4টি। চারটি। কিন্তু এখানে পার্ট আছে কয়টা? 2টা। 3টা। 3টা। তিনটা পার্ট কেন? কই তিনটা পার্টে কি হবে বলেন তো, তিনটা 2টা পার্ট করে বলেন 2টা। তো। তিনটা পার্ট মানে 3টা তিনবার পার্ট না, ভাঙা যাবে। দুই। হ্যাঁ, হ্যাঁ, ভাঙা যাবে 3টা, এমনিতে 2 পার্ট। 4টি। আপনি তিনটা পার্ট যদি বলেন এখানে, তাহলে তিনবারে এই অর্থাৎ আপনার কি কি বলে যে তিনটা পার্টে পড়া যাবে। তাহলে এখানে কি আপনি তিনটা পার্টে পড়তে পারবেন? এটা সর্বোচ্চ দুইটা পার্টে পড়তে পারবেন। জি না। যদি আপনি জি তিনটা পার্টে পড়তে যান তাহলেই এইটার অর্থটা অর্থাৎ শব্দটা বিকৃত হয়ে যাবে। যেমন চা, র, টি, এই হলো তিনটা পার্ট, এটা কিন্তু হয় নাই। কিন্তু আমি যদি বলি চার না। টি, তাহলে টি। কি আমাদের এটা পূর্ণাঙ্গ হলো না? জি জি। হ্যাঁ, এখন এইভাবে যাতে আমরা পার্ট চিনাইতেছি এই জন্য, যাতে আমি এই শব্দটাকে পার্ট করতে পারি। যেমন এই জায়গায় কয়টা পার্ট আছে বলেন তো? 2টা। 2টা। দুইটা। কি কি? প্রথম পার্ট কি এখানে? 2টা। 3টি। 3 3টি। টি। তিন একটি পার্ট আর টি একটি পার্ট। জি এই জায়গায় কয়টা পার্ট আছে? 2টা। দুইটা পার্টে বলেন তো দেখি। সেক্ষেত্রে আপনি তো এক পার্টই বললেন। 3টা এখানে। এখানে পার্ট আছে, এগুলো বুঝতে হবে 3টা কিন্তু, এখানে। হুটহাট সে, করে বলা যাবে না। ক্ষেত, এইমাত্র রে। তিনটে বলছে কে? আমি হ্যাঁ, হুজুর আশিক। আশিক। এইভাবে এই যে আশিক কিন্তু আগে বুঝছে, প্রথম কিন্তু হুটহাট করে বলে দেয় নাই। আগে কি করছে, বুঝতে গেছে যে দেখি তো এখানে পার্ট কয়টা বানান যায়। দেখেন এখানে পার্ট আছে তিনটা। প্রথম হচ্ছে জি সে, তারপর ক্ষেত, এরপরে রে। সে, ক্ষেত, রে রে, তিনটে রে। পার্ট। এইখানে কয়টা পার্ট? 3টা। অর্থাৎ পাঠ করবেন ঠিকই, পা, যাতে বে, না। শব্দটা বিকৃত না হয়। পাঠ করব ঠিক, কিন্তু আপনার এটা যাতে শব্দ বিকৃত না হয়। দেখেন এখানে পাঠ কয়টা হয়? পা, বে, না। তাহলে আমরা তিনটে পাঠ খুব সুন্দর 3টা। করে করতে পারছি, কোনো শব্দ বিকৃত হয় নাই, নাকি? একইভাবে জি এই হুজুর। জায়গায় আমাদেরকে জি পাঠ পাঠ হুজুর। করে এরকম পাঠ পাঠ করে পড়ার মতো যোগ্যতা তৈরি করতে হবে। এটা কেন? এটা হচ্ছে আমার প্রত্যেকটা হরফ খুব সুন্দর করে বোঝা এবং নির্ভুল করা। এই নির্ভুল করার একমাত্র উপায় হচ্ছে এই যে পাঠ পাঠ করে পড়া, ঠিক আছে? এখন এইখানে পাঠ বোঝার, আরবিতে পাঠ বোঝার একটা সহজ সূত্র আছে। সহজ সূত্র হয়েছে, আমাদের আকার রস্বীকার রস্যকার আছে না? আকার, রস্বীকার, রস্যকার, বা দুইটা আকার দুইটা রস্বীকার দুইটা রস্যকার, ওগুলো তো আকার রস্বীকার রস্যকার।
এই আকার রসিকার রসুকার যে কয়টা আছে ওই কয়টাই পাঠ। এক্সেন্সে বলে দেবেন ওই কয়টা পাঠ। তাহলে এখানে আকার রসিকার রসুকার কয়টা আছে? তাই না, 1 2 3, তার মানে এটা 3টে পাঠে হবে। এখানে আছে 1 2 3, 3 পাঠে হবে, এটাও 3 পাঠে। আবার এখানে আছে 4টা, 1 2 3 4, তাহলে এখানে 4টা পাঠ। তাহলে এই পাঠ বের করা একদম সহজই। এখন আপনারা বলেন তো এইখানে কয়টা পাঠ আছে? এখানে 4টা। 1 2 4টা পাঠ 3 কিভাবে বুঝলাম? 4টা। এখানে 4টা আছে, এই 1 এই আ 2 শি 3 ইয়া 4। তুন 4টা। স্যার পড়তে বলি নাই, আমার পাঠ খুঁজতে বলছি। 1 2 3 4, 4টা পাঠ আছে। এখন প্রশ্ন আসে, তাহলে এই হসন্ত কি হলো? হসন্ত কখনোই আলাদা পাঠে পড়া যায় না, এইটা যে কোনো একটা পাঠের সহযোগিতা নিতে হয়। ঠিক আছে, এটাকে কি বলে, ভাওয়েল নাকি? তাসদিদ। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, যেমন যুক্তবর্ণ হুজুর বাংলায়। যেমন এইখানের ক্ষেত্রে নটা কিন্তু আলাদা পড়তে পারবে না, একাকি একাকি পড়তে পারবে না। এখানে এটা কিন্তু এইটার সহযোগী হয়ে আছে ন, ঠিক আছে, নটা কিন্তু এইটার সহযোগী, 3 মিলে 2টা মিলে একটা। একইভাবে জি। এইটা হচ্ছে আগের পাঠে ঢুকে যাবে, হসন্ত যেটা সেটা আগের পাঠে ঢুকে যাবে, এই পাঠে ঢুকে যাবে। তাহলে দেখেন আমাদের পাঠ কিন্তু 3টেই থাকবে। তাহলে এইটা আমরা কি সেপারেট করে ফেলতে পারলাম, এইটা চলে যাবে এই আগের পাঠে। তাহলে এইটা মিলে এইটা হচ্ছে এক পাঠ, আর এই এক পার্ট আর এই এক পার্ট, তাহলে 3টে পার্ট কিন্তু আমাদের সেপারেট করা হয়ে গেল। দেখেন এইখানে এইটা আর এইটা মিলেছে এক পার্ট, তাহলে এই হলো 1 2 3। আবার 1 2 3, 1 2 3। এই পার্টগুলো আমি আপনাদেরকে কেন বুঝাইলাম আবার বলেন তো? আমি এই পার্টগুলো আপনাদেরকে এতক্ষণ ধরে পার্টটারে সেপারেট করা বুঝাইলাম, অর্থাৎ পার্টটা বুঝাইলাম, এর কারণ কি? পড়তে এটা সুবিধা এবং সৌন্দর্য বৃদ্ধি করার জন্য। উদ্দেশ্য কি আমার আপনাদেরকে, বর্তমান উদ্দেশ্য হচ্ছে এইটা, আপনারা যাতে পাঠে পাঠে পড়তে পারেন, এই জন্য হুম, আপনাদেরকে পাঠ শিখাইছি। এখন পাঠের উপকারিতা, যে পড়া শুদ্ধ হবে এবং সুন্দর হবে, এবং আপনি ব্রেনে জি খুব ক্যাচ করতে পারবেন, খুব সুন্দরভাবে পড়তে পারবেন, এগুলো উপকারিতা। কিন্তু এতক্ষণ ধরে আমি বুঝাইছি এই জন্য যাতে আপনারা পাঠগুলো সেপারেট করতে পারেন, কোনটা পাঠ আলাদা। এখন এতক্ষণের কষ্ট যাতে আবার বিফলে না যায়, অর্থাৎ আপনারা যাতে টেনে না পড়েন, অবশ্যই কিন্তু আপনাদেরকে এখন পাঠে পাঠে পড়তে হবে। যেই কয়টা পাঠ আছে ওই কয়টা পাঠে পড়তে হবে। যদি আপনারা একত্রিত করে পড়েন তাহলে কিন্তু আমি আপনাদের উপর রাগ করবো, কিন্তু খবরদার। এটা কিন্তু বিগত ব্যাচে অনেক কিন্তু রাগ শুনছে, এটা কিন্তু কোনো ছাড় নাই। আমি যেটা বলবো সেম আচ্ছা, ওইভাবেই ঠিক আছে। পড়বেন, ভালো ফল পাবেন। যদি আমার বাহিরে যদি আপনারা পড়েন তাহলে কিন্তু ভালো ফল পাবেন না। আপনারা যদি এখানে কাজ জাবা একসাথে বলেন, হয়তো আপনি ছোট শব্দ আপনি কাজ জাবা বলে ফেলবেন, কিন্তু যখন বড় শব্দ আসবে তখন আর পারবেন না। এই জন্য আমরা এমন একটা সিস্টেম এখান থেকে তৈরি করে যেতে চাই, যদি পরবর্তীতে আবার বড় শব্দ আসলে আমি যাতে একদিক থেকে পড়ে যেতে পারি। বুঝতে পারছেন? ইনশাআল্লাহ জি হুজুর। বুঝতে এই জন্য পারছি। এখন আমরা ধরেন এইটাকে পড়বো, এখন 3টা পাঠে পড়বো। প্রথম পাঠ কি বলেন তো? কাজ। প্রথম পাঠ কি? কাজ। 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 এরপরে যা, ঝা। এরপরে বা, যা না যা, জিপে কামড়ে ধরে বা। যা, তারপরে কি বা। আচ্ছা, এখন যা। আমি যা জিহ্বার মাথা। আপনারা বোঝার জন্য আমি এতটুকু পড়াইতেছি, বাসায় যদি পারেন এতটুকু পড়বেন, না পারলে এতটুকু বুঝবেন। আগে বুঝতে হবে, নিয়মগুলো আগে মুখস্থ করবেন, নিয়ম মুখস্থ করার পরে বুঝবেন। পড়তে যদি না পারেন সমস্যা নাই, পড়াটা পরে, ঠিক আছে? তারপর আমি একটু পড়ি, পড়লে আপনাদের কিছু অভিজ্ঞতা হবে। তা আমি এখান থেকে পড়ি, আমার পরে আমি বলার পরে আপনারা 3জনে বলবেন। আমি বলার পরে এলোমেলো যাতে না হয়, আগে পরে যাতে না হয়। আমি বলার আগেও বলবেন না, আচ্ছা, আর বেশি দেরিও করবেন না। আমি বলা শেষ সাথে সাথে আপনারা 3জনে বলে ফেলবেন। আর আমি যে সিস্টেমে এখন পড়াবো, আপনারা যারা শুনতেছেন, আপনি সবাইকে তো আনমিউট করি নাই, আমি যেইভাবে এখন পড়াবো সেম এভাবেই বাসায় পড়বেন, একটু যাতে ব্যতিক্রম না হয়। হ্যাঁ, আমি পড়তেছি, আপনারা বলবেন। আচ্ছা। কাজ, বলেন। কাজ। 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 দা, কাজ। একবার বলবেন, একবার, 2বার না, দা। এলোমেলো যা। হয়ে যাবে। স্টপ, একবার বলবেন। একবার বলে দরকারে আমি যদি না বলি চুপ থাকবেন, বারবার বলবেন না, ঠিক আছে? আবার বলেন। কাজ।
কাজ, যা, 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 বা। বা, বা, এই যে পরে যে বলছেন আপনি কি পরে শুনতে পান নাকি আমার কথা? এই হয় কেন? আবার এই যে পরেরটা কদ, বলেন কদ, এই কদ কেন হলো? এখানে আছে ক, কদ। আমরা জানি এখানে দেখেন কপের উপর এটা কি আটটার একটা অক্ষরে আকার আছে, জবর আছে, আকার হবে না, মানে আছে। এগুলো কিন্তু জি। ক উচ্চারণ। মুখস্থ না থাকলে কিন্তু বুঝবেন না। ঠিক আছে, আমি কিন্তু এগুলো বারবার আলোচনা করব না। এখানে যদি আপনারা এটা মুখস্থ করা থাকতো যে কপের উপর জবর দিলে আকার হয় না, কয় হবে, তাহলে কি হবে? কদ, তারপরে কি দা, কদ, কদ, দা, 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 তারপরে র, কি র, র। হ্যাঁ, তাহলে কি হবে বলেন তো? প্রথম এখানে তিনটা পার্ট হবে। প্রথম পার্ট কি? কাদ, কদ, কদ, এই দা, যে কাত দা, বলছেন, র। দেখছেন? র। এই যে কাত বলছেন, কিন্তু কাত কি হবে এখানে? এটি আকার হবে? না, ওইটা না না দুই না, আটটার মধ্যে, কদ হবে, এটা ক কদ, হবে। আটটার মধ্যে, তাহলে কি হবে? কদ, কদ, বলেন কদ, 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 দা। কদ, র, দা, আমি র, বলার পরে দা, 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 র। র। র, র। এইখানে দেখেন জবর আছে সবগুলোতে, কিন্তু জবর হলে যে আটটা অক্ষরে আকার হয় না, এই আটটার কিন্তু একটাও নাই। তার মানে এখানে সবগুলোতে আকার হবে। এটা আমরা আগে একটু বুঝে নিলাম, ঠিক আছে? এরপরে কি না, না আকার হলো, নয় আকার না, আর আইন মানে সর অ, এই আইন গলার ভিতরে না, যায় না। তাহলে প্রথম পার্ট কি এখানে? না, বলেন ন, না, না, ন, না, আবার বলেন না, না। ন, না, না, ন, এরপরে আ, না, আ, আ, মা, মা, না, মা, না, ন, না, হা, আ, মা। 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 একজনে বলে কেন আলাদা ই হয় কেন? আপনারা আমার কথা কি পরে শুনতে পান নাকি? হুজুর, আমি তো ক্লিয়ার শুনতেছি। আমিও ক্লিয়ার শুনতেছি হুজুর। কিন্তু ক্লিয়ার শোনেন কি আগে পরে শোনেন নাকি? যে আপনার একসাথে হয় না কেন সবার উচ্চারণ, সেটা বলছি। আচ্ছা দেখেন তারপরেটা আমি বলার পরে সাথে সাথে শোনার সাথে সাথেই বলবেন, ঠিক আছে? বলেন জি বুর, হুজুর। বুর, 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 রে। রি, 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 এই তিনজন কিন্তু তিন টাইম হয়েছে, আপনারা শুনতে পাইছেন? তিনজন তিন টাইমে। জি হুজুর। যে তিনজন তিন টাইমে হয়ে যাচ্ছে। এটা হয় কেন? বুর, হুজুর আমি হচ্ছে মিউটে। বুর, হুজুর, আমি কি আরো পরে বলুম? আমারটা মনে হয় আগে হয়ে যায়। তো একটু পরে অ্যাডজাস্ট করে বলে সবার সাথে। বুর, 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 রে, রি, 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 যা, 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 জান, 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 না, 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 তুন। তুন। তুন, তুন। আচ্ছা একটু আগে পরে হয়ে যায়, এলোমেলো হয়ে যায়, তো বলার দরকার নেই, আমি বলে যাইতেছি। আমি একটু স্লো করে বলতেছি, আপনারা বুঝবেন যে আমি এখানে জান কেন বললাম, না কেন বললাম, তুন কেন বললাম। এগুলো এই সূত্রগুলো আমরা আগে পড়ছি। সূত্রগুলো যদি ভালো করে বোঝা হয়ে থাকে, তাহলে আমি কেন এখানে জান বললাম না, এরপরে এইগুলো আপনারা বুঝতে পারবেন। এখানে ছাই, ছাই কেন বললাম? ছয়কার ছা আর রস্বই ছাই, না, ছাই। জি হুজুর। এরপরে দুন, ই, দুন, কুকে ধরছে এখানে, আমি জানি কয় শুকারে কু আর অতে হসন্ত, তাহলে কি দাঁড়ায়? কয় শুকারে কু আর ও, কু, 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 পু, ওয়া, তিন, ওয়া, তিন, ঝুই, ই, ঝুই, ই, না। আচ্ছা পড়ার দরকার নেই, মিউট না। রাখেন। আমি আমি বলতেছি সেটা শোনেন। হাউ, ঠিক আছে। ওয়া, লাত। ওয়া, এখানে আচ্ছা, এখানে বলেন তো এখানে পার্ট কয়টা? চারটা। হ্যাঁ, আবার বলেন কয়টা? তিনটা। আচ্ছা চারটা কে বলছেন দেখি তো, বা তিনটা যে বলছেন তো, এইগুলো কই যাবে? এগুলোর কি করব? হুজুর, তিনটা হবে। আচ্ছা চারটা কে বলছিলেন? চারটা তো সঠিক আছে, কই কে? আমি বলছিলাম চারটা। ইসলামউদ্দিন ভাই? জি।
আচ্ছা এখানে চারটা কিভাবে হইলো আমাকে একটু বুঝান তো। এখানে এটা চারটা সাউ পার্টে ছাউ পাইলাম একটা পার্ট, তারপরে ওয়া ছাউ একটা পার্ট পাইলাম, তারপরে আর তিনটা পার্ট কই? দেখেন যে আমি ওই যে জবর দেখে, আচ্ছা ঠিক আছে। এখানে পার্ট হচ্ছে তিনটা, এই যে জি আকার হুজুর, শিকড় শিকড় তিনটা আছে, এখানে পার্ট হবে তিনটা। তাহলে ছাউ একটা পার্ট, ওয়া একটা পার্ট জি আর লাত একটা পার্ট। আমি বলছি যে জি হসন্ত হুজুর, আগের পার্টে ঢুকে যাবে, এই হসন্তটা ঢুকে গেছে এই পার্টের ভিতরে, আবার এই হসন্তটা ঢুকে গেছে এই পার্টের ভিতরে, বুঝতে পারছেন? জি তাহলে দেখেন হুজুর, এই যে ছাউ, এরপরে ওয়া, সাউ লাত, এইখানেও দেখেন তিনটা পার্ট, প্রথম পার্ট তা, তারপরে দুইটা মিললে একটা পার্ট হদ, আবার দা আর মিম মিললে একটা পার্ট দাম, তা, হদ, দাম। আমি এখন যেভাবে পাট পাট করে পড়তেছি এভাবে কিন্তু পাট পাট করে পড়তে হবে বাসায়, খবরদার। আমাদের বিগত ব্যাচগুলোতে অনেকেই বলতো যে হুজুর আপনার সামনে আপনি যখন পড়ান খুব ভালো পারি, কিন্তু বাসায় বসে পারি না। এই বাসায় বসে না পড়ার একেবারে প্রধান এবং সব থেকে বড় কারণ হচ্ছে একটানে পড়ার চেষ্টা করে। এটা কখনো করবেন না, করবেন না, করবেন না, করবেন না, কিন্তু খবরদার, বারবার বলে দিচ্ছি কিন্তু। পাট পাট করে পড়বেন, দরকার স্লো, বেশি পড়ার জি দরকার নাই। হুজুর, আপনি একটা একটা লাইন পড়েন, বুঝে বুঝে পড়েন, পাট পাট করে, খুব ভালো করে বুঝে বুঝে পড়েন। আচ্ছা তারপরে এখানে দুইটা মিলে একটা সুই, এরপরে এই দুইটা মিলে একটা রথ। এখানে এখানে আছে চারটা পার্ট, প্রথম পার্ট মা, এরপরে পার্ট হাব, এরপরে বা, তারপরে তুন। দেখছেন এখানে চারটা পার্ট কেন হয়েছে? এখানে আকার শিকার শিকার চারটা আছে, 2 3 4, 1 2 3 4, এখানে চারটা পার্ট আছে। প্রথম পার্ট মা, তারপরের দুইটা মিললে একটা হাব, এরপর আবার বা একটা পার্ট বা, এরপরে তুন একটা পার্ট। এইখানে আছে তিনটা পার্ট, প্রথম পার্ট ফুজ, তারপরে জি, তারপর র আর ত মিলে একটা রথ। এরপরে এখানে তিনটা, কয়ের শুকর কু আর ও, কু, এরপরে উই, এরপরে রথ। এইভাবে করে আপনারা পড়বেন। তবে এখন আপনাদের যে কাজ, এইটাকে ভালো করে পড়া এবং এইটাকে ভালো করে বোঝা। এখানে যেটা আছে, এই যে এইখানে যতটুকু আছে এর আগে, মূল কাজ হচ্ছে এইখানে, মূল কাজ হচ্ছে নিয়ম, এটা মনে রাখবেন, মূল কাজ হচ্ছে নিয়ম। এতটুকু ভালো করে বুঝবেন, মুখস্থ করবেন, এরপরে এখানে সেটা প্রয়োগ করবেন। এখন এইখানে যদি ভালো করে পারেন তাহলে এখানে প্রয়োগ করতে পারবেন। এখন এখানে প্রয়োগের ক্ষেত্রে বাংলায় কনভার্ট করে 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 পড়বেন, সেপারেট করে করে পড়বেন। আজকে এতটুকুই পড়া থাক, ঠিক আছে? করার দরকার নাই আপনার, এখানে পারলে আর সবই পারবেন। এই এতটুকুই পড়া থাক, এটা এইসের দরকার নাই। আপনাদের আজকে পড়া হচ্ছে 11 নম্বর পৃষ্ঠাটা, 12 নম্বর পৃষ্ঠাটায় যাওয়ার দরকার নাই, ঠিক আছে? এতটুকু যদি ভালো করে বোঝেন তাহলে আপনি কোরআন শরীফের যে কোনো স্থান থেকে পড়তে পারবেন, সমস্যা হবে না। আচ্ছা এখন সবাইকে পারমিশন দিলাম, আপনারা বলেন তো এখন বাসায় পড়তে পারবেন এভাবে ভেঙে ভেঙে, বুঝে বুঝে? জি আলহামদুলিল্লাহ করতে পারি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বুঝে চেষ্টা পড়তে করব। পারবো। এখন আপনাদের কাজ হচ্ছে খাতা কলম নেবেন, আমাকে এটা ছবি তুলে পাঠাবেন সবাই। আপনারা বাংলায় কনভার্ট করে করে আমাকে বুঝে বুঝে করবেন। যদি এই করেন, এখান থেকে যদি পড়েন, এখান থেকেও কি বাংলায় কিভাবে, ধরেন আমি একটা লিখে দেখাইতেছি, একটু আগে যেভাবে দেখাইছিলাম। এখানে কি কয়েকারে কা, কয়েকারে কা, চাবা কয়েকারে কা, আর এই কি এই ইসের কয়েকারে কা, এরপরে যোগ, এরপরে যে জয় হসন্ত, এই যে জয় হসন্ত দেখছেন, এই জটা নরম না, এই জয় হসন্ত, আবার যোগ, এরপর আবার আবার আছে কি জয় আকার, এরপর আবার বয় আকার। এখন এই যে প্রথম যোগ এইটা একসাথে করতে হবে, এই যে হসন্ত আছে, এই হসন্ত দিয়ে দেবেন। এই যে আমি, সরি, এই জায়গায় কি দেখেন আমি হসন্ত দিয়ে দিছি, এই হসন্ত দিছি কারণ এই যে হসন্ত, এই জন্য এই হসন্তটা দিতে হবে কিন্তু মাস্ট।
এখন দেখেন এই দুইটা একসাথে পড়তে হবে, কারণ এই যে হসন্ত আছে কাজ, এরপরে যা বা, এই সবগুলো মিলে হয় কি এখানে সমান সমান দিয়ে কাজ যাবা, কাজ্জাবা কাজ যাবা, জাল নরম করে কাজ যাবা, ঠিক আছে, এইটা হয়। কাজ্জাবা কাজ্জাবা। কাজ যাবা এইভাবে করে বাসায় লিখবেন, আর লেখা ওইটা আমার ছবি তুলে পাঠাবেন, তাহলে আমি বুঝতে পারবো আপনার লেখার ধরনটা। আবারও দেখাই, ধরেন এইটাকে আমি লিখে দেখাই। আছে সিন মানে ছ, আছে আকার চোখ, এরপরে ইয়াই হসন্ত মানে হবে কি রস্বই, ইয়াই হসন্ত রস্বই না, কি দাঁড়ায় ছাই গি দুন। এখানে আমি লিখলে লিখতে পারি, লিখলাম না, ছাই ই দুন। এইভাবে করে এইভাবে করে আপনারা পাট পাট করে এখানে লিখবেন, লিখে লিখে পড়বেন বাংলায়। আর এই যে লিখে 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 পড়ছেন, এই লেখাটা আমাকে এই ছবি তুলে পাঠাবেন হোয়াটসঅ্যাপে। এটা হচ্ছে আগামীকালকের পড়া আপনাদের। তবে সবার আগে কিন্তু এইটা বুঝতে হবে, আর পিছনের পড়া পড়বেন। এই যে আজকে যে নাম পড়াইলাম, এই যে আকার চিহ্ন আর হচ্ছে এই যে হসন্ত, পিছনের গুলো প্রত্যেকদিন পড়তে হবে। আচ্ছা, তাহলে পারবেন না মনে আছেন কেউ? হ্যাঁ, হয়েছে সবার? বলেন, সবাই একটু আনমিউট করেন। জি আলহামদুলিল্লাহ হয়েছে, জি, আলহামদুলিল্লাহ হয়েছে, জি হয়েছে। আলহামদুলিল্লাহ হয়েছে। আলহামদুলিল্লাহ হুজুর হয়েছে। যাক হুজুর আলহামদুলিল্লাহ হয়ে হইলে গেছে। ভালো। তার দেখবো যে কতটুকু হয়েছে, সেটা হচ্ছে বাসায় প্র্যাকটিস করার পরে ছবি তুলে পাঠালে আমি বুঝতে পারবো আপনি কতদূর বুঝতে পারছেন, ঠিক আছে? এইগুলো হচ্ছে কিন্তু আমাদের মূল গাঁথুনি। এই যে আজকে এই গাঁথুনি শেষ হয়ে গেল, ছাদ কমপ্লিট আজকে। এখন এগুলো যদি কারো গ্যাপ থাকে, পিলারে যদি কারো ঘাটতি থাকে, তাহলে কিন্তু বিল্ডিং ভেঙে পড়বে, বুঝতে পারছেন? এই জন্য এই গাঁথুনিগুলো, এই যে ফাউন্ডেশন গুলো, এগুলো কিন্তু অবশ্যই ক্লিয়ার করতে হবে, খুব ভালো করে ক্লিয়ার করতে হবে, নাই মজবুত করতে হবে, নাইলে কিন্তু পারবেন না। বারবার বলতেছি কেন, এগুলো খুব জোর দিতে হবে, খুব জোর দিতে হবে। এখন আমাদের জোর দেওয়ার ক্ষেত্রে পিছনে আমরা কি কি পেলাম? হরফ। এক নম্বর হচ্ছে হরফ, হরফ। দুই নম্বরে কি কার চিহ্ন, আর তিন নম্বরে হচ্ছে হসন্ত। এই তিনটা এই তিনটা খুব গুরুত্বপূর্ণ। এই পর্যন্ত যা পড়ছি, এই তিনটাই খুব গুরুত্বপূর্ণ। বাসায় পড়বেন, পিছনের গুলো পড়বেন, আজকেরটাও পড়বেন। একটু সময় দিতে হবে, এখন একটু সময় দিতে হবে। দেখেন আর কয়টা ক্লাস আছে, মনে হয় আজকে তো সপ্তম না অষ্টম? অষ্টম। অষ্টম। এখন আজকে যদি বুঝতে থাকেন, তাহলে কিন্তু আপনারা এখন পড়তে পারবেন কোরআন শরীফ। আমি বলছিলাম যে আগামী ক্লাসটা করি, তারপরে আপনার এই যে হবেন। বলছিলাম যে 7-8টা ক্লাস করার পরে, 8-9টা ক্লাস করার পরে আপনারা কোরআন শরীফ থেকে পড়তে পারবেন। আমরা কিন্তু আর একটা ক্লাস করার পরে আমরা কোরআন শরীফ থেকে পড়বো ইনশাল্লাহ, ঠিক আছে? হ্যাঁ, ইনশাআল্লাহ। আমরা কিন্তু খুব কাছাকাছি চলে আসছি কোরআন শরীফের। তো তবে শর্ত হচ্ছে পিছনের যেগুলো শিখেছি এগুলো ভালো করে বুঝতে হবে, নাইলে কিন্তু পারবেন না। এই তাহলে আমাদের যে কথা কাজের সাথে প্রায় মিল আছে না আল্লাহর রহমতে, ইনশাল্লাহ? জি হুজুর। অবশ্যই জি ইনশাআল্লাহ। 100 মিল আছে। জি, আলহামদুলিল্লাহ। একটু মিস হয়েছে, সেটা হচ্ছে যে আমরা ক্লাস, সেটা আপনাদের অনুরোধই আর কি। প্রথম হরফের জন্য আমরা একটা ক্লাস বেশি গেছে, না হয়তো আজকে আমরা আরেকটা ক্লাস অগ্রিম থাকতাম আর কি। আমরা ওই যে অন্যান্য ব্যাচে 15টা হরফ নিতাম প্রথম দিন, দ্বিতীয় দিন 15টা, 2 দিনে হরফের মূল চিহ্নটা শেষ হয়ে যেত। তা আপনাদের এখানে 3 দিন গেছে, যার জন্য একটা দিন বেশি হয়ে গেছে ওখানে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকের এই পর্যন্ত। আপনারা তাহলে বাসায়